শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু মোটেও ভালো নেই, কারণ আমাদের মতো যারা গ্রামে বসবাস করো তারা বুঝতে পারবে বর্ষা বাদলের দিনে গ্রামের মানুষদের ঠিক কতটা কষ্ট। এই যে কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন সকাল 8টা বাজে, এখনও কিন্তু বৃষ্টি থামার নাম নেই। আজকে বলছে নাকি সারাদিন বৃষ্টি হবে। তো দেখো চারিদিকে একদম রাস্তাঘাট ভিজে, কিন্তু মানুষের দেখো কাজকর্মের কিন্তু ফাঁকি নেই। যাদের দরকার তাদেরকে কিন্তু ঠিক বাইরে বেরোতে হচ্ছে। তাই একবার আমিও ছাতা নিয়ে বের হলাম। তারপর সকালে কাজকর্ম ছেড়ে রান্না বসিয়েছি। আর মায়ের শরীরটা কয়দিন থেকেই খারাপ, হাসপাতালে ভর্তি হয়েছিল, তাই বাপের বাড়ি এসেছি মাকে দেখতে। এসে মায়ের জন্য একটু পাতলা পাতলা ঝোল করছি, কারণ ডাক্তারে বলেছে পাতলা ঝোল খেতে হবে। তার জন্য পটল, আলু, কাঁচা কলা দিয়ে একটু পাতলা ঝোল করছি, আর এদিকে গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এক রকমের ভাজা আর আলু সিদ্ধ করতে দিয়েছি। তারপর রান্না বান্না করে নিয়ে আমি এখন কড়াইটাকে মেজে নিচ্ছি, কারণ এখন ঘড়িতে বাজে 11টা। এখন বৃষ্টিটা একটু থেমেছে, এখন যদি না মেজে নিই না, আবার বৃষ্টি শুরু হলে একদম রান্নার কড়াইগুলো মাজা যাবে না। আর এদিকে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, দেখো কি অবস্থা আমাদের ওখানে, একদম চারিদিকেও জলে জলাকীর্ণ হয়ে গেছে। তো চারিদিকের অবস্থাই খারাপ। তো অর্ক বলছিল একবার ভিডিও কল করে দেখাতে, তারপর দেখো একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চারিদিকে দেখো আমাদের এই মাঠগুলো, আর এদিকে দেখো পোলট্রি ফার্মের ভিতরে জল ঢুকে একদম আর কি জল বাইরে বেরিয়ে এসেছে। আর এদিকে আমাদের যে বড় পুকুরটা রয়েছে, ওই পুকুরটা দিয়ে দেখো মনে হচ্ছে যেন একদম বান চলে যাচ্ছে, কি অবস্থা। এইগুলো জমি জায়গাগুলো দেখো সব আর কি জলে ডুবে গেছে। আর এদিকে বাবা দেখো স্টোর থেকে আলু ছাড়িয়ে এনেছে, তো এখন জল বাদলের দিন কি করবে বুঝতে পারছে না। ছোট্ট বাড়ি মাদের, তার জন্য আলুগুলোকে বেছে এখন হাটে কালকে দিয়ে আসবে। তার জন্য বাবা আর আমি মিলে আলুগুলোকে বেছে এখন ভরে দিচ্ছি, কালকে বাজারে দিয়ে আসবে। আর এইদিকে দেখো আমাদের রাস্তার অবস্থাগুলো, একদম চারিদিকে জল এসে মনে হচ্ছে বন্যা চলেছে। আর এটা যে মাঠ দেখো তোমরা বুঝতে পারছো, মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে। এখানে এখন 1 কোমর করে জল, 1 কোমরের বেশি জল।